হ্যালো বন্ধুরা, আজকে দেখো রুই মাছের তোমাদের একটা দারুণ রেসিপি দেখাবো। খুব সুন্দর, রান্নাটা খেলে কিন্তু দারুণ লাগবে। তো ফ্রেশ মাছ, এই দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানোটা কিন্তু খুবই দরকার। নুনটা বিশেষ করে তোমরা যদি নুন হলুদ না মাখাও, ভালো করে নুনটা পরিমাণ মতো না দাও, মাছের ঝোলে কিন্তু স্বাদ আসবে না। এটা কিন্তু একটা টিপস। এবার দেখো, রান্না করতে করতে কিন্তু অনেকগুলোই টিপস বলবো। তো চলো আজকে একটা মজাদার গল্প শোনাই। মজাদার বলতে ঠাকুরেরই গল্প। তো এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর মাছগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে এই গল্পটা একটু বলি। আমার এই গল্পটা খুব ভালো লেগেছিল মার মুখে শোনা, সেজন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি গল্পটা। তা আমার মায়ের যে দিম্মা, সে হচ্ছে আমার বড় মাসির বাড়িতে গেছিল। তো তখনকার দিনে কিন্তু খুব কীর্তন হলে দেখতে বুড়িরা কিন্তু যেত কীর্তন শুনতে। তা এইরকম কীর্তন শুনতে গেছে, গিয়ে অনেকটাই রাত হয়ে গেছে, আর দিম্মা কীর্তন শুনতে শুনতে কিন্তু মায়ের দিম্মা কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। এবার কৃষ্ণের রাধা কৃষ্ণের কীর্তনে গেছিলো, ওখানে রাধা কৃষ্ণের গল্প হচ্ছিল। তো দেখো এখানে মশলা আমি নিয়ে নিয়েছি। মশলাগুলোর মধ্যে অনেক কিছুই রয়েছে, এটা তোমাদেরকে আমি পরে বলছি। ভেতরেও কিন্তু আরও অনেক কিছুই রয়েছে মশলার ভেতরে। তো দেখো মাছগুলো তুলে নিলাম, এই মাছগুলো দিয়ে দিলাম। এইবার আমার মায়ের দিম্মা ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে সবাই চলে গেছে, দিম্মা একা শুয়ে রয়েছে। এইবার দিম্মা তো সেই গোবিন্দ গোবিন্দ করছে। এবার ভাবছে যার সাথে এসেছিল সেও চলে গেছে, খেয়াল করেনি মন্দিরের একটু যেখানে কীর্তন হচ্ছিল তার উল্টো দিকে গিয়ে শুয়েছিল, ওই জন্য কেউ খেয়াল করেনি। এবার কি করে রাস্তায় আসবে, হে গোবিন্দ হে গোবিন্দ বলতে বলতে রাস্তা দিয়ে আসছে দিম্মা। আর তখন কিন্তু এত লাইট পোস্টে লাইটও ছিল না। তখন সেই গোবিন্দ গোবিন্দ করে ডাকছে, তখন সত্যি সত্যি, দাঁড়াও পরে বলছি, গল্পটা এখানে বলে নিই। তো দেখো এখানে আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। তো এইবার এই মশলাটা দেখতে পাচ্ছ তো, একদম মিহি করে বেটে নেবে। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো একসাথেই দিলাম। এই রান্নাটায় কিন্তু অনেকগুলো টিপস আছে, তোমরা একটু ভালো করে স্কিপ না করে করে যদি শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিছু কিছু। এই টিপসগুলো খুব কাজে লাগে, কিন্তু রান্নায় স্বাদ বাড়ায়। তো এখানে দেখো আমরা প্রথমে পেঁয়াজ দিই, তারপরে টমেটো দিই, ওই জন্য আমি একবারেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন। নুনটা দিলাম এই জন্যই যে টমেটো আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে কিন্তু যখন মাছের ঝোলটা রান্না করব তখন কিন্তু একদমই গলে যাবে। অনেক সময় দেখবে অনেক কেউ রান্না করে, সে পেঁয়াজগুলো কিন্তু একদম গলতে চায় না। এই যে একটা টিপস। এই যে কালো জিরেটা দিলাম এখন, কেন আগে তো দিতে পারতাম, কেন দিলাম না, যে আগে কিন্তু তেলের মধ্যে যদি কালো জিরে অনেক সময় দেয়, দেয় না তা না, যেহেতু এই পেঁয়াজটা আমরা অনেকক্ষণ ধরে তো ভাজবো, টমেটোটা ভাজবো, সেই জন্য পরে দিলাম। তাতে কি হয়, গন্ধটাও ভালো থাকে আর কালো জিরেটা পুড়েও যায় না। অনেক সময় সবাই দেখবে অনেক চেষ্টা করে মাছের ঝোল সুন্দর রান্না করতে, কিন্তু ভালোভাবে রান্নাটা হয় না, এই যে পুড়ে টুড়ে গেলে, এই জন্য। তো দেখো এবার আমি গল্পটা বলি। হে গোবিন্দ বলে মা তিম্মা সেই গোবিন্দকে তো ডাকছে মন থেকে। একটা 10 বছরের একটা বাচ্চা ছেলে কোথার থেকে এসে বলছে, ও দিদিমা তুমি কোথায় যাচ্ছ? বলছে, বাবা আমি তো এরকম অমুক জায়গায় যাচ্ছি, মানে বড় মাসির বাড়ির কথা বলেছে। যে এ দেখো এখানে কিন্তু মশলাটা আমরা দিয়ে দিয়েছি। তো এবার কষিয়ে নেব খুব ভালো করে। তো চলো গল্পেই আসছি আবার। তো এবার কি হয়েছে, বলছে এই জায়গায় যাব, তখন বলছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বলছে তুমি এত ছোট ছেলে, এই বলছে আমি তো পাহারা দিই। তখন বলছে যে তাই? বলছে হ্যাঁ, এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আরেকটা জিনিস, আমি কিন্তু হলুদ ইউজ করিনি, আর নুনটা তো আগেই দিয়ে দিয়েছিলাম ভাজার সময়। তো যাই হোক, এইবার দেখো যখন বাড়িতে এসে বাচ্চাটা দিয়ে গেল, বললো বাবা তুমি একটু দাঁড়াও। মার দিম্মা বলল, একটু দাঁড়াও, তোমাকে আমি একটুখানি মিষ্টি দেবো, তুমি আমাকে এত উপকার করলে, বলে আমার বড় মাসির কাছে এসে মায়ের দিম্মা বলছে যে এই একটা বাচ্চা ছেলে আমাকে এগিয়ে দিয়ে, দেখো কি সুন্দর একটা কালার এসছে। এই যে একটা দেখো খুব সুন্দর টক মিষ্টি ঝাল, এই যে ঝোলের একটা ব্যাপার। এই যে আমি লেবু দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো লেবু দিতে পারো, পাতি লেবু দিতে পারো, গন্ধরাজ দিতে পারো,
তো পাতিলেবুটা দিলে একটু টকটক হয়। দেখো এর মধ্যে ঝালও আছে, লঙ্কাও দিয়েছি। আচ্ছা, এবার তোমাদেরকে আমি বলি মশলার মধ্যে কী কী দিয়েছিলাম। কাজু, কিশমিশ, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, সর্ষে, জিরে। সেই জন্য এখানে একটু লেবু দিলাম, তাহলে কি হয়ে গেল, টক ঝাল মিষ্টি। এবার মিষ্টি যদি তোমরা বলো, আমি কিন্তু ওখানে চিনি দেবো না, যে কিশমিশ দিয়েছিলাম, কিশমিশেই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ভাব আসে। তো দেখো একবার খুব ভালো যখন একটা গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে জল দেব। তো গল্পটায় ফিরে আসি। এইবার যেই বড় মাসি বলছে, হ্যাঁ হ্যাঁ সেই তো আমরাও চিন্তা করছিলাম, ঠিক আছে এই চলো বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসে এরকম মিষ্টি খাওয়াই। যেই দৌড়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু গিয়ে দেখে নেই। তখন বলছে যে এইরকম বাচ্চা, বলছে এত ছোটো বাচ্চা এরকম ইয়ে করে। এই দেখো এখানে আমি হাফ গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। গ্রেভি তোমরা যেমন খাবে, পাতলা ঘন সেইভাবেই দেবে। আর যেহেতু মধ্যে কাজু কিশমিশ আছে একটু ঘন হবেই, পেঁয়াজও আছে, খুব ভালোভাবে ফুটে গেছে। তো বড় মাসি তার দিম্মাকে আর কোনো কিছু বলল না, যে এইরকম এরকম বাচ্চা কেউ এখানে নেই যে পাহারা দেয়। তখনই কিন্তু বোঝা গেছে গোবিন্দ বলে ডাকছিল। দেখো ভগবানকে তুমি যদি মন থেকে ডাকো, ভগবান যে সেই রূপেই আসবে এর কোনো মানে নেই, কোন রূপে আসবে কেউ বলতে পারে না। তো এই গল্পটাতে এটাই প্রমাণ। তো এখানে দেখো গল্পটা শেষ হয়ে গেল। কেমন লাগলো তোমাদের গল্পটা এটাও জানাবে। আর আমার রান্নাটাও টক ঝাল মিষ্টি একটা সুন্দর একটা রেসিপি রুই মাছের কেমন লাগে। এই দেখো তখন মাছগুলো ভাজছিলাম যখন গল্প বলছিলাম, সেই জন্য এই দেখো মাছের যে পিসগুলো এক সাইডে একটু বেশি ভেজেছি, এক সাইডে একটু কম ভেজেছি, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঝোলটাও দেখো একদম খুব বেশি কিন্তু ঘন হয়নি, এই দেখো পাতলা, খুব খুব টেস্টি হয় কিন্তু। এইরকম রান্না করে তোমরা অবশ্যই খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে। আর যেদিন এই মাছের ঝোলটা রান্না করবে সেদিন কিন্তু একটু ভাত বেশি, মানে চাল বেশি নেবে, কেন ভাতের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। আর যারা রুটি খেতে ভালোবাসো রুটি দিয়েও দেখো কিন্তু দুর্দান্ত লাগবে। কাজুর যে একটা গন্ধ, মিষ্টি কিশমিশের খুব সুন্দর কিন্তু একটা বেরোচ্ছে গন্ধ। তো আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে, আমি একদম গ্যাসটা অফ করে দিয়েছি। তো এইবার যখন বাটিতে নামিয়ে রেখেছি কালারটা কিন্তু একটু ডিপ হয়ে গেছে, যেহেতু লেবুটা দিয়েছিলাম না, একটু কালারটা একটু চলে যায়, তার মধ্যে হলুদ দিইনি। তো আমার রান্না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর মাছের কী কী রেসিপি দেখতে চাও এটাও জানিও।